কালকে দোকান খোলার পরে সারাদিন বেচাকেনা করার পরে রাত্রি 9টা 15 নাগাদ আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। তারপরে সকাল 7:30 নাগাদ আমাকে খবর দেয় যে এরকম তো দোকানে চুরি হয়ে গেছে। তারপরে এসে দেখি এরকম ভাঙচুর সব শাটার ভেঙে মালমূত্র সব নিয়ে গেছে। চাকদায় সোনার দোকানে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না। আতঙ্কে এলাকাবাসী। নৈশ টহলদারি নিয়ে পুলিশের হাজারো দাবির মাঝেই ফের বড়সড় চুরির ঘটনা ঘটল চাকদহে। এবার চোরদের নিশানায় নদিয়ার চাকদা থানার অন্তর্গত পদ্মবিলা ঠাকুরবাড়ি এলাকা। গত মঙ্গলবার গভীর রাতে এলাকার একটি নামী সোনার দোকানে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা। এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। সিসিটিভির হার্ড ডিস্ক উধাও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কর্মকারের পদ্মবিলা ঠাকুরবাড়ি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে রীতিমতো দোকান খুলতে এসে তাঁর চোখ চড়ক গাছ হয়ে যায়। তিনি দেখেন শাটার ভাঙা অবস্থায় রয়েছে। গেটের ভিতরে ঢুকেই আলমারি ও লকার ভাঙা চোখে পড়ে। শুধু তাই নয়, চোরেরা এতটাই চতুর যে প্রমাণ লোপাটের জন্য দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কের সঙ্গে নিয়েও চম্পট দিয়েছে। ব্যবসায়ী দিলীপবাবু সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই এলাকায় চুরির উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। তাই পুলিশ পেট্রোলিং বাড়ানো উচিত। অবিলম্বে এলাকায় পুলিশি নজরদারি, নৈশ টহলদারি বাড়ানোর জন্য চাকদহ থানার কাছে জোরালো আবেদন জানিয়েছেন ব্যবসায়ী ও আতঙ্কিত বাসিন্দারা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের প্রতিবেশী যে যার দোকান, প্রতিবেশী পাড়ায় পাশেই বাড়ি। আমরা যখন খবর পেয়েছি সাথে এসেছি, সকাল তখন 7:30 আনুমানিক আমি এসে দেখি এরকম শাটার ফাটার ভাঙা। পাশে আর একটা দোকানও চুরি হয়েছে। ওর তো সব কিছু নিয়ে গেছে, হার্ড ডিস্ক ফাটি সব চলে গেছে ক্যামেরা ফ্যামেরায়। আমরা তো সেরকম কাউকে ডাউট করতে পারছি না, কারণ আমরা এখানে সব লোকাল ছেলে, আমরা সব লোকাল, আমরা এখানেই থাকি কম বেশি সবসময়। সবকে আমাকে সন্দেহ বলে আর কি আমি বলতে পারবো না। ওর দোকান 9:30 হাইস্ট। সেই খাতিরে কত লোক তো অনেকে আসতো, সবাইকে মুখ চিনি না। কালকে আমার সামনে আমাদের লোকাল অনেকে এসেছিলেন, ওরাও খরিদ্দার দেখলাম, ওরা দাঁড়িয়ে আছে, আমরা দেখে চলে গেলাম। খরিদ্দার আসলে বেরিয়ে আসি। এইভাবে চুরির সিস্টেমটা দেখলাম, তাতে বড় একটা চক্র মনে হচ্ছে, বড় ধরনের কিছু। কারণ ছোটোখাটো চোর নয়, বড় কোনো মাথা আছে। কারণ যেভাবে শাটার ফাটার ভেঙেছে, এটা কোনো ছোট মাথার কাজ না। ইচ্ছা করে করেছে না শত্রুতা নাকি কোনো ওদের প্ল্যান মাফিক এটা করেছে, এটা বলা খুব দুষ্কর। তার সংসারটা এর ওপরে এখন নিঃস্বর পথে মোটামুটি ধরতে পারেন। প্রতিবেশী হিসাবে প্রশাসন যখন জানিয়েছে, প্রশাসন সাথে এসছে। যখনই ওরা কমপ্লেন করেছে সকালবেলা, আমাদের পদ্মবিল ঠাকুরবাড়ি জামতলায় ফাঁড়ি আছে, সাথে পুলিশ প্রশাসন এসছে। ওরা ইনভেস্টিগেশন করে গেছে, দেখে গেছে সব কিছু। কিছু সিসিটিভি ফুটেজ পাশে রাস্তায় আছে, ওগুলোকেও ফলো করেছে এবং কথাবার্তা বলেছি। এবার তারপরে প্রশাসন যা করেছে ওইখানে করেছে, আমরা যাইনি ওখানে, আমরা এখানেই ছি। ধরা পড়ুক এইটা আমরা চাইছি, ওর জিনিসটা যেন ফেরত পায় এইটা আমরা কামনা করছি। কারণ দলের সংসারটা দুটো, ওরা 4 জন সংসারে, আমরা অপরাধী ধরা পড়ুক। আমার নাম জ্যোতিনাথ সরকার, বাড়িলা ঠাকুরবাড়ি চাক। আনুমানিক চুরিটা ধরুন আপনার 1:30টার পরে হয়েছে। এরকম সোনা বলতে আসল বলতে আমার 11 গ্রাম সোনা ছিল আর 700 গ্রাম চাঁদির মাল ছিল। মানে যে উপরে যেসব মিস্ত্রিরা কাজ করতে এসে ওরাই খবর দেয় না, সেটা আমি কাউকে কী করে দেবো আন্দাজি। আগে যখন দেখতে পাইনি, আমাদের খবর দিয়েছে, আমরা তারপর এসেছি। ধরুন এখনকার বর্তমানে বাজারে 11 গ্রাম সোনা ধরে এখন 1,44,000 করে 10 গ্রামের দাম। রূপো আমার 700 গ্রাম ছিল না, এটা আমার দোকানে মাল এনে বানিয়ে রাখা ছিল। ধরো আমার 22,000 টাকা ক্যাশ এখানে ছিল। আমি প্রথমত ফাঁড়িতে জানাই, ফাঁড়ির থেকে স্যার এসেছিলো, সব কিছু তুলে নিয়ে গেছে। তারপরে আমাদের যে বঙ্গ স্বর্ণ শিল্পী সমিতি আছে, ওনাদেরকে কল করে ওনারা এসেছিলো, তা ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। থানা থেকে এখন আসেনি, মানে আমাদের থানা বলতে আমাদের সমিতির থেকে আমাকে থানাতে নিয়ে গিয়েছে, জায়গা করেছে থানার থেকে বলে আপনি জানেন, আমরা দেখছি। এই বিষয়টা আমার কারো তো ডাউট মনে হচ্ছে না, তো আন্দাজে আমি কাকে ডাউট করবো সেরকম আমার মনে হচ্ছে না। এখন আমার সাথে কারোর সাথে কোনো ঝগড়াঝাড়ি নেই,
আর কোনো ঝুট ঝামেলা নেই। আমরা ঠিক করে বলতে পারছি না কে এরকম করতে পারে। সিসিটিভি ক্যামেরা বলতে আমার নিজের পার্সোনাল নয়, আমার বন্ধুর দোকানে আছে, এই ক্যামেরা আছে সাইডে, ওখানে একটা আছে। ফুটেজ তো হার্ডিস্কটা নিয়ে গেছে। এখন কি ভাববো, এখন যদি প্রশাসন থেকে যদি কোনো ব্যবস্থা নেয় যে জায়গায় জায়গায় এরকম চুরি হচ্ছে। আগে 2-1 বার হয়েছিল, আনুমানিক 3 লাখ টাকা মতো। আমার নাম দিলীপ কর্মকার, বাড়ি এখানে পদ্মবী ঠাকুর বাড়ি, চাকদার মধ্যে। ঠিক আছে জুয়েলার্স। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী